আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে পেয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আপনারা অনেকেই জানেন অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে কাজ করতে গেলে প্রায় ওয়েবসাইটই পেয়ারের মাধ্যমে পেমেন্টটা তুলতে হয়। তো সেজন্য আপনাকে অবশ্যই একটা পেয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, নয়তো আপনি পেমেন্টটা তুলতে পারবেন না। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনারা আপনাদের নিজস্ব একটি পেয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকের ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলের নিচ থেকে লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন, পাশে আসা বেল আইকনটি অল নোটিফিকেশনে অ্যাক্টিভ করে দিন পরবর্তী ভিডিও আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো পেয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আপনি দুইভাবে করতে পারেন। আপনি আপনার ব্রাউজার থেকে করতে পারেন, অথবা আপনি তাদের অফিসিয়াল যে প্লে স্টোরে অ্যাপটি রয়েছে সেটি ইনস্টল করেও করতে পারেন। তো আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা অ্যাপের মাধ্যমে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এজন্য অবশ্যই আপনাকে প্লে স্টোর থেকে পেয়ারের অফিসিয়াল অ্যাপটি ইনস্টল করতে হবে। তো অ্যাপটি ইনস্টল করার পর অবশ্যই আপনাকে ওপেনে একটা ক্লিক করে দিতে হবে। ওপেনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। এখান থেকে আপনাকে একটু ওয়েট করতে হবে। কিছুক্ষণ ওয়েট করার পর এখান থেকে আপনি দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে লগ ইন আর একটা হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট। তো আপনার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সেজন্য আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে একটা প্রেস করে দিবেন। এইখানে প্রেস করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি পেয়ার অ্যাকাউন্ট খোলার যে নিয়ম নীতিগুলো রয়েছে সেগুলো দেখতে পারবেন। আপনি এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন অ্যাগ্রি অপশন, এই অপশনে একটি প্রেস করে দিবেন। এই অপশনে প্রেস করে দেওয়ার পর একটু লোড নেবে, লোড নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন তিনটা অপশন রয়েছে, একটা হচ্ছে অ্যাকাউন্ট নং, অন্যটি হচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড সিক্রেট কোড। এটা অবশ্যই আপনাকে সেভ রাখতে হবে, অন্যথায় আপনি পেয়ার অ্যাকাউন্টে পরবর্তীতে লগ ইন করতে পারবেন না। এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নং, এইটা হচ্ছে আপনার পেয়ার অ্যাকাউন্ট। আপনাকে লেনদেন করতে হলে অবশ্যই এই অ্যাকাউন্ট নাম্বারটি সাথে রাখতে হবে, অর্থাৎ পরবর্তীতে আপনি যখন উইথড্র করবেন তখন এই অ্যাকাউন্ট নাম্বারটি লাগবে। এখানে রয়েছে পাসওয়ার্ড, এটি আপনার টেম্পোরারি পাসওয়ার্ড, আপনি চাইলে এটি পরিবর্তন করে নিতে পারবেন। অতঃপর এটা হচ্ছে সিক্রেট কোড, আপনার পাসওয়ার্ড যদি আপনি ভুলে যান সেক্ষেত্রে সিক্রেট কোডের মাধ্যমে পুনরায় আপনার পাসওয়ার্ডটি রিকভার করে নিয়ে আসতে পারবেন। তো আপনি এখান থেকে কী করবেন, এখান থেকে একটা অপশন দেখতে পাচ্ছেন সেভ দ্য পাসওয়ার্ড, সেভ দিস পাসওয়ার্ড সিটিং টু ডিভাইস অ্যাজ স্ক্রিনশট। আপনি যদি আপনার ফোনে এই পাসওয়ার্ডটা স্ক্রিনশট আকারে রাখতে চান সেক্ষেত্রে অবশ্যই এখানে টিক মার্কটা রাখতে হবে, আর যদি আপনি না রাখতে চান সেক্ষেত্রে এখানে টাচ করার মাধ্যমে টিকটা তুলে নেবেন। তো আমি এটা রাখতে চাই, তাই আমি এখান থেকে মার্ক করে দিতেছি। মার্ক করে দেওয়ার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম নামে একটা বাটন রয়েছে, এখানে একটা প্রেস করে দিবেন। এখানে প্রেস করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে পারমিশনটা আপনি অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনাকে 4 ডিজিটের একটা পিন নাম্বার দিতে হবে। এটা হচ্ছে আপনার পেয়ার আইডিতে মানে পেয়ার অ্যাপটাতে লগ ইন করার একটা সিস্টেম। তো আপনি আপনার ইচ্ছে মতো একটা পিন দিয়ে দিবেন। আমি উদাহরণস্বরূপ 1 2 3 4 দিয়ে দিচ্ছি। তারপর ক্রিয়েট কোড, এই অপশনে একটা প্রেস করে দিবেন। এই অপশনে প্রেস করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনার কোডটা অর্থাৎ আপনার পিনটা আবার পুনরায় দিতে হবে। আমি আবার দিয়ে নিচ্ছি। দেওয়ার পর আবার কনফার্ম কোডে ক্লিক করে দিবেন। কনফার্ম কোডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এনাবল টাচ আইডি, অর্থাৎ আপনাকে ফোনের ফিঙ্গারপ্রিন্ট সিস্টেমটা চালু করতে হবে। এখানে একটা প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ইউজ টাচ আইডি, এটার মানে হচ্ছে আপনাকে আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা টাচ করতে হবে। তো ফিঙ্গারপ্রিন্টে টাচ করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে লাইট থিম, অন্যটি হচ্ছে ডার্ক থিম। আপনি কোন ধরনের থিম পছন্দ করেন সেটা অবশ্যই সিলেক্ট করে নেবেন, অতঃপর আপনি নিচ থেকে ডান অপশনে প্রেস করে দেবেন। ডান অপশনে প্রেস করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি অসংখ্য সিস্টেম দেখতে পাবেন, অর্থাৎ এগুলো হচ্ছে আপনার ওয়ালেট। আপনি এই অ্যাকাউন্টের মাধ্যমে এই সমস্ত কারেন্সি লেনদেন করতে পারবেন। এবার অবশ্যই আপনাকে আপনার অ্যাকাউন্টটা একটু সিকিউর করে নিতে হবে, সেজন্য আপনাকে উপরে থাকা অ্যাকাউন্ট নাম্বার এই অপশনে একটি প্রেস করে দিতে হবে। এই অপশনে প্রেস করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি রেজিস্টার্ড হয়ে গিয়েছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে ইমেল, অন্যটি হচ্ছে ফোন নাম্বার। তো আপনি অবশ্যই দুইটা সেট করে নেবেন, অন্যথায় আপনার পাসওয়ার্ড যদি ভুলে যান সেক্ষেত্রে আপনি রিকভারি করতে কষ্ট হয়ে যাবে আপনার। তো এখান থেকে ইমেলটি সেট করার জন্য আপনি এখান থেকে নট সেট এই অপশনে একটা প্রেস করে দিবেন।
এই অপশনে প্রেস করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে ইমেল নামে একটা অপশন রয়েছে, এখানে প্রেস করে আপনার ইমেল অ্যাকাউন্টটি দিয়ে দিবেন, অর্থাৎ আপনার ইমেল অ্যাড্রেসটি এখানে লিখে দিবেন। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটি এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পর অবশ্যই আপনাকে কন্টিনিউ অপশনে একটা প্রেস করে দিতে হবে। কন্টিনিউ অপশনে প্রেস করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে দেখতে পাচ্ছেন চেক ইউর ইমেল ফর ভেরিফিকেশন কোড। আপনার যে ইমেল অ্যাকাউন্ট সেটাতে একটা ভেরিফিকেশন কোড পাঠিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে উপরে একটি কোড চলে এসেছে, এখানে রয়েছে 967974। তো আপনারা এখান থেকে এটা লিখে দিবেন 967974। আপনার যে ভেরিফিকেশন কোডটি পাঠাবে আপনি অবশ্যই সেটি লিখে দিবেন। লেখার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ইমেইল হ্যাজ বিন সাকসেসফুলি বাউন্ড, অর্থাৎ আপনার ইমেলটি সাকসেসফুলি সেট করা হয়ে গিয়েছে। আপনি এখান থেকে নিচে ডান অপশনে প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ইমেলটি কিন্তু অলরেডি এখানে সেভ হয়ে গিয়েছে, অর্থাৎ পরবর্তীতে আমার লেনদেনের সকল ডিটেলস কিন্তু আমার ইমেইলে সেন্ড করে দেওয়া হবে। তো আপনি চাইলে এখান থেকে আপনার ফোন নাম্বারটি সেট করে নিতে পারেন ঠিক সেম প্রসেসে। এবার আসি, আপনার যে টেম্পোরারি পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে অবশ্যই আপনাকে পাসওয়ার্ডটি চেঞ্জ করতে হবে, অন্যথায় আপনি ইনসিকিউরিটি ফিল করতে পারেন। পাসওয়ার্ড চেঞ্জ না করলেও আপনার কোনো সমস্যা হবে না। তো এজন্য আপনাকে সেটিং অপশনে চলে আসতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন সিকিউরিটি, তার নিচে রয়েছে পাসওয়ার্ড। তো আপনি পাসওয়ার্ডের এডিট অপশনে একটা প্রেস করে দিবেন। এখানে প্রেস করে দেওয়ার পর তিনটে অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনাকে কারেন্ট পাসওয়ার্ড দিতে হবে, অর্থাৎ বর্তমানে যে পাসওয়ার্ডটি রয়েছে আপনি স্ক্রিনশট আকারে যেটি সেভ করলেন, অতঃপর আপনি এখান থেকে নিউ পাসওয়ার্ড দিবেন এবং এই পাসওয়ার্ডটা আপনি পুনরায় এখান থেকে দিয়ে দিবেন। অতঃপর আপনি নিচে চেঞ্জ অপশন একটা প্রেস করে দিবেন, তাহলে আপনার পাসওয়ার্ডটা সফলভাবে চেঞ্জ করা হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালোই লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন।